আল্লাহ পাকের নবী সাহাবা আল্লাহ নবী সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলে ও যুবকেরা ও মুরব্বি বাজানেরা মায়েরা বোনেরা মহিলা গণেরা আল্লাহ পাকের নবী সাহাবা হুজুর চিন্তা করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তা করে হুজুর আমার খাব্বাব হুজুরকে ডাকলে হুজুর আমার খাব্বাব হুজুরকে ডাকলে আল্লাহ পাকের নবী সাহাবা আপনি বলেন দ্বীনটাকে গ্রহণ করার জন্য ইসলামটাকে মানার জন্য কতটা ত্যাগ স্বীকার করলে ওমর খাব্বাব হলো এই দ্বীনটাকে তুমি যে মানলে এই দ্বীনটার জন্য কতটা নিজেকে ত্যাগ করলে হুজুর আমিরুল মুমিনিন গ্রহণ করেছেন ওমর হুজুর বললেন আমার কষ্ট হয় বললেন আমার সামনে কেউ দাঁড়াতে পারে তোমার একটু কষ্টের কথাগুলো আল্লাহ পাকের নবী সাহাবা হযরত খাব্বাব হুজুর জানিয়ে দিল আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন হুজুর আমি কি বলবো আল্লাহ নবী সাহাবা হুজুরে চোখ ভরা পানি হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো জড়িয়ে গড়িয়ে পড়ে ও ভাইরা ও মায়েরা বোনেরা মহিলা গণেরা ইসলামটা এমনি আসেনি ইসলামটা অনেক ত্যাগ স্বীকার করা পরে সাহাবা হুজুর জীবনটাকে দিনের জন্য শহীদ করে দিয়েছে তারপরে ইসলামটা আপনার আমার হাতে গোলাপ ফুলের ন্যায় পাপড়ির মতো ফুটে রয়েছে বলে তোমার হুজুর হুজুরকে বললেন বলো কত কষ্ট হলো হুজুর আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি হুজুর আমার জানিয়ে দিলে হুজুর আমার বলে দিলে হুজুর আমার জানিয়ে দিলে হুজুর আমার বলে দিলে ও ভাইজানের আমার বাবা মুজাদ্দিদুল জামানে মুরিদ মুতাকিদিন গণেরা ও আমার সিলসিলিয়া খাদেম মুরিদ মুতাকিদিন গণেরা মায়েরা বোনেরা মহিলা গণেরা হুজুর আমার জিহ্বাটা বার করে দিলে হুজুর আমার জিহ্বাটা বার করে দিলে জিহ্বাটা বার করে দেওয়া পরেতে হুজুর আমার বললে ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাহাবা হুজুর দেখেন হুজুর আমার জিহ্বা চেরা আল্লাহ নবী সাহাবা হুজুরে চোখ ভরা পানি এটা কেমন করে হলো বলো আল্লাহ পাকের নবী সাহাবা এই জন্য হলো আমি খাব্বাব আমি যখন দ্বীনটা প্রচার করে আল্লাহকে এক বলে মানে আল্লাহ নবীকে আখিরি নবী বলে মানে দ্বীনটা প্রচার করে আমার কওমের লোকেরা আমার চাচা ভাইয়েরা আমার চাচারা আমাকে ধরেছিল এতটা আমার মেরেছিল আমার গলায় পা তুলে দিয়েছিল আমাকে জঙ্গলের দিকে টেনে টেনে নিয়ে গিয়েছিল টানা পরেতে আমি খাব্বাব আমার গলায় পা দিয়ে জিহ্বাটা টেনে ওখানে কাঁটাওয়ালা গাছ দিয়ে দুটো কাঁটা দিয়ে সমস্ত বড় বড় কাঁটা দিয়ে আমার জীবের ভিতরে ফুটো করে দিয়েছে দ্বীন এমনি আসেনি আমার গাল দিয়ে গলা দিয়ে আমার জিহ্বা টেনে বড় বড় কাঁটা আমার জিভে দিয়েছে বলেন কষ্ট হবে কি তা বলে তোমার আমার এই কষ্ট করতে হয় না তোমার আমার এই কষ্ট করতে নীতি নীতি এদিকে নীতি মোর ঠিক তো সব খারাপ তো জুরে মাঝে মাঝে কথায় বলে সুযোগ পেলে তাহলে যদি একটু জিভে কামড় লেগে লাগে বলে জিহ্বাটা বার করে কাঁটা ফুটাতে হুজুরে জিহ্বাটা বার করে কাঁটা ফুটাতে
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমা বললে, ও আব্বা তুমি বলো বলো আর কত কষ্ট করলে দিনের জন্য, কতটা তুমি ত্যাগ করলে বলো, দিনের জন্য কতটা ত্যাগ করলে বলো। হুজুরের চোখ করা পারে আল্লাহ নবীর সাহাবা হুজুর আমা জামাটা খুলে দিলে, হুজুর আমা জামাটা খুলে দিলে, পিঠগুলো দেখাতে আরম্ভ করে দিলে। হুজুরের চোখ করা পারে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা জিজ্ঞাসা করে, হুজুর আমা বলতে লাগে, ও আব্বা তোমার পিঠে অসুস্থের দাগগুলো কেন? তোমার এই রোগটা কিভাবে হয়েছিল? তোমার শরীরে অসুস্থ রোগটা কিভাবে হয়েছিল? আব্বা বোঝো জানিয়ে দিল, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, এটা বসন্তের দাগ নয়, এটা বসন্ত দাগ নয়। আমি খাব্বাব, আমাকে তারা হাতগুলো বেঁধে বেঁধে, আমাকে তারা হাত পাগুলো বেঁধে বেঁধে, আমি যাতে নড়তে না পারি, আমি জানো নড়াচড়া করতে না পারি। গরম গরম লোহা করেছিল, এই লোহাগুলো নিচে বিছিয়েছিল। বিছানোর পরে আমি খাব্বাব ওই গরম লোহাতে আমাকে শুইয়ে দিয়েছিল। ওই রডগুলো যখন পুড়ে পুড়ে লাল হয়ে গেল, ওইভাবে আমি খাব্বাব আমার পিঠেতে ফুটে গেল, আমার চর্বিগুলো গলে গলে পড়ে গেল। আমি খাব্বাব চিল্লে চিল্লে ডাকি, আমি খাব্বাব নড়তে পারি না, আমি খাব্বাব নড়াচড়া করতে পারি না। ও মেয়েদেরা এইভাবে সাহাবা হুজুরদের কষ্ট দিয়েছিল, তারপরেও দিনটাকে ভোলে না, ইসলামটাকে ভুলতে পারে না। হুজুরকে এত পরিমাণ কষ্ট দিল, খাব্বাব লোহাটা গরম করে আমাকে ওইভাবে দিয়েছিল, হাতটা বেঁধে যাতে আমি নড়তে না পারি। বলে শেকসা লাগে, গরম যদি লাগে ভাই ভয় ভয় হাতটা আমাদের লাভ লাভ। হুজুরদের পিঠগুলো দাগ হয়ে গেল, হয়ে গেল পিঠ। দিনের জন্য কত কষ্ট, আর আজকে আমরা এই দিনটাকে চিন্তা করে মানুষের রীতি সব পাল্টে গেল। এই মাহফিলে কিন্তু একটাও যতই দামি বক্তা যদি বলা হতো এখনই বিরানি দেওয়া হবে, কি মহিলা এখানে আপনার জায়গায় এখানে এই মাহফিলটা জায়গা দিতে পারে। নীতিটা মজবুত, নীতিটা আমাদের মজবুত। মন যদি খারাপ হয়ে যায়, মাহফিল দিও যদি অসুরে যদি আপনি পরিবর্তন না হতে পেরেছেন, নাও বেকার। আর আমার এমন কিছু কিছু ক্লাস আছে, বক্তা গেলে ডেকে আনতে হয়, কিছু প্রশ্ন কাকে নিয়ে সেই লাস্টে বলে মাহফিল মনে হয় ভয় ভয় এত টাকা কেন কমিটি গ্রামে লাস্ট লাস্ট একটাই থাকে সব আমি শেখ সাদ থাকবে আল্লাহ বিল্লাহ করবে আখির বক্তব্য দোয়া করবে অসুস্থ চলে যাবে আমি নিলাম খাওয়ালাম বললাম তাহলে আপনি বসেছেন আপনি বসেছেন যদি আমার লেগে কিছু নেই